তুমি কি জানো, বিশুদ্ধ জলের তুলনায় লবণ জল অনেক ধীরে বাষ্পীভূত হয়? কেন এমন হয়? এর উত্তরই লুকিয়ে আছে রাউল্ট সূত্রে। প্রথমে জেনে নেওয়া যাক অনুদায়ী দ্রাব কি। যে দ্রাব স্বাভাবিক অবস্থায় নিজে বাষ্পে পরিণত হয় না, তাকে অনুদায়ী দ্রাব বা নন-বলেবল বলা হয়। যেমন লবণ বা চিনি। বিশুদ্ধ তরলে শুধু দ্রাবকের অণু থাকে, তাই অনেক অণু সহজেই তরলের পৃষ্ঠ থেকে বেরিয়ে বাষ্পে পরিণত হতে পারে। কিন্তু যখন সেই তরলে লবণ বা চিনি মেশানো হয়, তখন দ্রাবের কণাগুলো পৃষ্ঠের কিছু অংশ দখল করে নেয়। ফলে কম সংখ্যক দ্রাবক অণু বাষ্পে যেতে পারে। তাই দ্রবণের বাষ্পচাপ কমে যায়। এই ঘটনাকেই ব্যাখ্যা করে রাউল্ট সূত্র। এই সূত্র অনুযায়ী কোনো আদর্শ দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। সূত্রটি হল P সমান P0 ইন্টু x। এখানে P হল দ্রবণের বাষ্পচাপ, হল বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং x হল দ্রাবকের মোল ভগ্নাংশ। মনে রাখবে, দ্রবে যত বেশি অনুদায়ী দ্রাব মেশানো হবে, দ্রাবকের মোল ভগ্নাংশ তো কমবে এবং বাষ্পচাপও তো কমে যাবে। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, রাউল্ট সূত্র শুধুমাত্র আদর্শ দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আজকের নাট অনুদায়ী দ্রাব যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কমে যায় এবং রাউল্ট সূত্র হল P সমান P0 ইন্টু x। পরবর্তী পর্ব প্লেলিস্ট 1 এপিসোড 9 এ আমরা শিখব অনাদর্শ দ্রবণ, নন আইডিয়াল সলিউশন।